নমস্কার বন্ধুরা, রোমাদে গোয়িং চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রান্নার থেকে স্টার্ট হচ্ছে দিনটা। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে 9টা বাজে। তাতান আজকে খুব সকালে উঠে গেছে। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো। মার চা খাওয়া হয়ে গেছে, মা এখন কাজ করছে, ঘর মুছে মা কী করবে, পুজো দেবে, স্নান করে পুজো দেবে। তারপর মা যাবে মায়ের ব্লাউজ বানাতে দিতে। মার ব্লাউজ দুটো এনেছি, কিন্তু মা যেহেতু আরেকটা শাড়ির ব্লাউজ তো লাগবেই না, ওটা মা আছে। একটা শাড়ি যেটা পিসি দিয়েছে মাকে, সেই শাড়ির ব্লাউজটা মাকে বানাতে হবে, কারণ কালারটা এতটাই আনকমন কালার, ব্লাউজে ম্যাচ হচ্ছে না, তাই জন্য মা সেটা বানাতে দিতে হবে। তার মধ্যে বাড়িতে আজকে দুইজন আসবেন, একজন গিজার সারাতে আসবে মানে সার্ভিসিংয়ের জন্য, আরেকজন আসবে হচ্ছে কারেন্টের কিছু কাজ আছে, কিছু জিনিস ঠিকঠাক করতে হবে, গরম সামনে আসছে, তাই জন্য উনিও আসবে বলেছে। আবার ওদিকে বাবা গেছে চোখ অপারেশন করতে, দীপক নিয়ে গেছে। তো খুব সকালবেলায় ওদেরকে বেরিয়ে যেতে হয়েছে। তো চলো চাটা খাই। তো এখানে আমার চা করে নিই। এদিকে বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষই হবে, বাঁধাকপি হোক ভাপানো। আর ওদিকে তাতানের লেবু বার করা আছে ফ্রিজ থেকে। তাতান সকালে দুধ খেয়েছে, এবার দেখি এখন তো ও কিছু খাবে না, দেখি দুটো বিস্কুট যদি খায়। বিস্কুট, টোস্ট বিস্কুট, 3 বিস্কুট নিয়েছি চা দিয়ে। আর এই যে কি করছো? আমার কোলে বসবে। তারপর তুমি তো ফোন দেখছো, ফোন নিয়ে এখন ওর ফোনের নেশা হয়েছে। দেখো সারাদিনে ওকে টাইম করে দিয়েছি, আধা ঘন্টার বেশি ফোন দেখতে পারবে না। দাঁড়াও, ওকে পুরো টাইম করে দিয়েছি, আধা ঘন্টার বেশি ফোন দেখতে পারবে না। তো ওই সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখো, তাহলে কিন্তু আর সারাদিন না, সে রাত্রে শোয়ার সময়। তো ওই শোয়ার সময় এখন আর ফোন এই বাড়িতে তো আর সেরকমভাবে ও পাচ্ছে না, কিছুক্ষণের জন্য দেওয়া হয়, ব্যাস হয়ে দাদাটা এসেছে, দেখি কি বলে এখন, উনি তো দেখছেন। তো আজকে সকালে ব্রেকফাস্ট হলো বেগুন ভাজা আর রুটি। বাড়ির কোনো কিছু খারাপ হলে না, একটা খারাপ হলে সব কটাই দেখি খারাপ হতে থাকে। তো গিজারের না যে তোমার কি বলে, ওটার ভেতর যে মোটর সিস্টেম যেটা আছে, যেটাতে জল গরম করা হয়, সেটাই খারাপ হয়ে গেছে। তো এবার ওটা চেঞ্জ করলে বলছে 1000 টাকা লাগবে, আর এমনি ওদের সার্ভিসিং চার্জে 300 টাকা, মানে ওই 1300। এবার আর কিছু চেঞ্জ করতে লাগলে 1500 টাকা ধরে চলতে হবে। এবারে নতুন কিনলে আর 1500-এর মতো দিলেই নতুন হয়ে যাবে। তো বেকার ওটা সারিয়ে লাভ নেই। তো ওই দাদাটা এসেছিলেন, চলে গেলেন, কোম্পানির লোক ফোন করে যেহেতু বুকিং করে আনা হয়েছে, তো ওনাকে 250 টাকা দেওয়া হলো, এর কমে উনি হবে না, 250 টাকা উনি নিয়ে চলে গেলেন। এবারে কারেন্টের দাদারা এলেন, কারেন্টের দাদারা এসেছেন, ফ্যানগুলো দেখালাম। একটা ফ্যান আপনার মানে ওই স্ট্যান্ড ফ্যান যেটা, সেইটা বললাম যে এর যদি কয়েল পুড়ে যায় বা কয়েল নষ্ট হয়ে যায়, তাহলে কোনো লাভ নেই, সারিয়ে লাভ নেই, নতুনই কিনে নিতে হবে, নাহলে বেকার টাকা আর কি নষ্ট হবে। আর সিলিং ফ্যানেরও ওই একই সমস্যা, সিলিং ফ্যানের কয়েল পাল্টালেও চলবে, কিন্তু স্ট্যান্ড ফ্যানের কয়েল পাল্টালে নাকি চলে না, বেশি দিন চলে না। আবার স্ট্যান্ড ফ্যানও তাহলে আবার আরেকটা কিনতে হবে যদি খারাপ হয়। এবার দুটো ফ্যানই নিয়ে গেল, লাইট লাগিয়ে দিয়ে গেল, মানে একের পর এক আজকে চলেই যাচ্ছে, খরচা হয়েই যাচ্ছে। তো এবার টিফিন তো করে নিয়েছিলাম। এবার এখন মা এনেছে, চা দিয়ে গেছে, তো এখন গান শুনছি আর এই যে চা খাচ্ছি। আর এদিকে তাতানের লেবু খাওয়া হয়ে গেছে, তাতান এখন বসে রয়েছে। ওদিকে আবার বাবার চোখ অপারেশন আজকে হয়নি, যে লেন্সটার দরকার সেই লেন্সটা এই সময় এই মুহূর্তে নেই, শুক্রবার চোখ অপারেশন হবে। তো এই হলো ব্যাপার। তো এখন চাটা খাবো, তারপর তাতানকে খাওয়ানোর সময় হয়ে আসছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তো আজ মা খাবার দিয়েছে, এখানে আছে ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা, আর উপর দিয়ে একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে মা একটু বাটারও দিয়ে দিয়েছে। তো এটা হলো আজকের খাবার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। তো এখন তাতা সবে ঘুম থেকে উঠলো, আমি এডিটিং করেছি, ভিডিও পাবলিশও করে দিয়েছি। তারপর আরেকটা ভিডিও এডিটিং করছিলাম, অনেকগুলো ভিডিও আমার জমে আছে,
তো মা গেছে ব্লাউজ পিস রয়েছে, সেটা তো বানাতে হবে, তো সেইটা দিতে গেছে। মা গেছে সেই ওইখানে, ওই যে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে গেছে ব্লাউজ বানাতে দিতে, ওইখানে গেছে ব্লাউজ বানাতে। আমাদের বাড়ি থেকে রাস্তার ওপারেই আর কি ব্লাউজের দোকান, ওদিকে এক বৌদি আছে, উনি সব আর কি বানিয়ে দেয়। সে আগের দিন যার কাছে গিয়েছিলাম তার কাছে গেছে। কালকে সকালে যার কাছে শাড়িগুলো দিয়ে এসেছিলাম ওই বৌদির কাছে মা আর কি এখন গেছে, মায়ের মাপটা দিয়ে ব্লাউজ বানাবে যেহেতু, তাই কি হয়েছে? দিদুন চলে গেছে, আমি কাঁদু। আর ওই বাড়িতে বলবে ঠাম্মি চলে গেলে আমি কাঁদু, হে বেশি আর আমি চলে গেলে কাঁদবি, হে বেশি আর না। তো এখানে দুধ জল দিচ্ছি আর চা। আজকে দেখো না টেনশানে আমার চা দুধের মানে দুধ দিয়ে করে ফেলেছি প্রথমেই, মা খাইলিক আর কিন্তু করে ফেলেছি দুধ চা। টেনশান বলতে বলছি, দাঁড়াও। সরস্বতী পুজো তাতানের তো হাতে খড়ি দেবো, তো এবার সে হাতে খড়ি দেওয়ার জন্য যে কাকু আমাদের বিয়ে দিয়েছে, তারপর হচ্ছে আমাদের বাড়ি যত পুজো যে কাকু করে, সে কাকুর তো এতদিন ধরে সরস্বতী পুজো তো এখন আমাদের বাড়ি হয় না, পড়াশোনা নেই, কেউ নেই, তাই জন্য এইবারে এত বছরের তো গ্যাপিংস ছিল সরস্বতী পুজোর বুকিংটা। এইবারে আমার ছেলেকে তো ওই বাড়িতে হাতে খড়ি দিতে পারবো না, কারণ ওই বাড়িতে এখন থাকতে পারবো না, বাবার চোখ অপারেশন হবে আর তাতার খুব জ্বালায়। এবার বাবাকে যদি আর কি বাবার যদি কোনোভাবে একটু কিছু ডিফেক্ট হয় তাহলে তো ক্ষতি, এই জন্য আমাকে এই বাড়ি থাকতে হবে, সরস্বতী পুজো আমাকে এই বাড়িতেই দিতে হবে। এবার ঠাকুর মশাই পাওয়াটা খুব, যে কাকু সেকে দিয়ে আর কি সব কাজ আর কি এই বাড়ি পুজো টুজো করা, সেই কাকু এখন মানে পুরো বুকিং, ওনাকে সারাদিনে পাওয়া যাবে না দুটোর আগে, তাও উনি কথা দিতে পারছে না। এবার দীপক ওদিকে ঠাকুর বুক করে রেখেছে, ঠাকুর বাবুদার দোকান থেকে ঠাকুর নেয়, তো সেই ঠাকুরও বুকিং আছে যে পুজো হবে এই বাড়ি। দীপক অনেকদিন আগেই বলেছিল, বলে রাখতে কাকুকে, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি যে মানে এতটা আগে থেকে কাকুকে সবাই বুকিং করে রেখেছে, আমি ভাবতেই পারি না, আমি এক সপ্তাহ আগে বুকিং করছি আর লোকে কাকুকে অনেকদিন আগে থেকে বুক করে রেখেছে। ব্যাস ওই টেনশনে এখন আমার টেনশন হচ্ছে, ছেলে যদি হাতে করে না দেওয়া হয় তাহলে তো স্কুলেই ভর্তি করতে পারবো না, তাহলে তো 1 বছর পিছিয়ে যাবে। কোথা না কোথা দিয়ে আমাকে ঠাকুরমশাই জোগাড় করতেই হবে। এই সরস্বতী পুজোতে ঠাকুরমশাই, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, এই দুটো পুজোতে না ঠাকুরমশাই পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমি যা দেখছি। দেখি এবার কোথা থেকে জোগাড় করে, ওকে তো হাতে করে দেওয়াতেই হবে। তো চা আমার হয়ে গেছে, চাটা খাই। এবার ওই টেনশানে পিসির সাথে ওই টেনশানে দীপকের সাথে কথা বলতে বলতে চায়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, মানে দুধ চাই বসিয়ে ফেলেছি। এবার আমার গন্ডগোল হয়ে গেছে, এবার জানি না মা কি করবে, মা তো লিকার চা খায়, দুধ চাটা করে ফেলে যাচ্ছি এতটা, তো মা তো দেখে একটু পটিয়ে পাটিয়ে খাইয়ে দিই। হাতে কড়িটা দেওয়ার নিয়ে কথা আর কি, দেখা যাক কি করা যায়। আজকে সন্ধ্যের টিফিন চিপস আর চানাচুর, মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে না আজকে, তাই দেখো তাতান একটা চিপস তুলে নিল। কেমন? ভালো? খেতে হবে না তোমার না, এটা এটা তোমার খাবার না, এটা বড়দের খাবার। না না, নিজের দুধটা খাইনি তো মা আবার এখন লিকার চা করেছে, আমাকে মা বলেও নি, এবার আমি তো খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না, কিন্তু দিল খাই, একটু আদা দিয়ে করেছে। আজকে শরীরটা কেন ম্যাচ করছে, খাওয়ারও ইচ্ছা নেই। এখন ঘড়িতে বাজে তোমার 11:40, তাতান এখনো ঘুমোয়নি, তো এখন আমি খেয়ে নিই বেগুন ভাজা, বাঁধাকপি আর মিষ্টি। চলো খেয়ে নিই, তাতানকে খাইয়েছি রুটি। এখন ঘড়িতে বাজে 12:10, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা বিশাল ঝাল ছিল, 32 মিষ্টি নিয়েছিলাম। তো মা আজকাল না রান্নায় খুব ঝাল দিয়ে দিচ্ছে, তো ঝাল হয়েছিল, তো মিষ্টিটা ছিল বলে বেঁচে গেছে এই যাত্রা। ঝাল আমি একটুও খেতে পারি না, মিষ্টি যতটা না ভালোবাসি
ঝাল আগে খুব খেতাম, প্রচণ্ড ঝাল খেতাম, কিন্তু কলেজ পাশ করার পর থেকে যখন বাড়িতে থাকা স্টার্ট হয় আর কি, কলেজে যখন রেগুলার বাইরের খাবার খেতাম ঝালটা অভ্যাস হয়ে গেছিলো। তারপর থেকে বাড়িতে থেকে বাড়ির খাবার খেতে খেতে এমন হয়েছে ঝাল আমি একটুও খেতে পারি না, আর মিষ্টি খুব প্রিয় হয়ে ওঠে। এই হলো ব্যাপার, মিষ্টি খাচ্ছি আর গোলগাপ্পা হয়ে যাচ্ছি, কিছু করার নেই, মিষ্টির প্রতি আসক্ত থেকেই রয়েছি। তো চলো, আজকে তো এরকমভাবে দিনটা কাটলো, আবার একটা নতুন দিন শুরু হবে, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো, টাটা, বাই বাই।